ইরানের শান্তি প্রস্তাবের জবাব প্রত্যাখ্যান করলেন ডোনাল্ড ট্রাম্প। আবারও অনিশ্চয়তার মুখে সম্ভাব্য শান্তি চুক্তি। ভূ রাজনৈতিক অস্থিরতার প্রভাবে স্বর্ণের দামে অস্থিরতা, বড় পতন। নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণে আস্থা সরাচ্ছেন বিনিয়োগকারীরা। দীর্ঘ 9 বছর পর চীন সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই দাবি চীনের। এবং প্রতিরক্ষা খাতে ট্রাম্পের প্রস্তাবিত $1.5 ট্রিলিয়ন বাজেট অযৌক্তিক। তীব্র সমালোচনা অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কে সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি সুমা ইসলাম মৌ। ইরানের দেয়া শান্তি প্রস্তাবের জবাবকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে তাদের লিখিত বার্তা পাঠালেও তা নাকচ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দুই দেশের পাল্টাপাল্টি এই অবস্থানে আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে সম্ভাব্য শান্তি চুক্তি। বিস্তারিত থাকছে আজহার স্বপ্নিলের প্রতিবেদনে। শান্তি চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো 14 দফার প্রস্তাবে জবাব দিয়েছে তেহরান। গত রোববার পাকিস্তানের মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করে ইরান, যেখানে গুরুত্ব পেয়েছে আঞ্চলিক যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালীর নিরাপত্তা। তবে ইরানের এই জবাবকে কোনোভাবেই ইতিবাচক হিসেবে দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি একে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন। ইরানের বিরুদ্ধে টালবাহানার অভিযোগও তোলেন তিনি। ইরান তাদের শর্তে অবিলম্বে নৌ অবরোধ প্রত্যাহার এবং সব ধরনের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দাবি জানিয়েছে। এছাড়া পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আগে হামলার স্থায়ী সমাপ্তির নিশ্চয়তা চেয়েছে দেশটি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, ইরান বিরোধী যুদ্ধ এখনই শেষ হচ্ছে না। তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্পের কঠোর অবস্থানের পরপরই অস্থিতিশীল হয়ে উঠেছে বিশ্ব জ্বালানি বাজার। আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় 3% বেড়ে বর্তমানে ব্যারেল প্রতি $104 ছাড়িয়েছে। যুদ্ধবিরতি নিয়ে এমন অচলাবস্থার মধ্যেই পারস্য উপসাগরে পাল্টাপাল্টি ড্রোন ও জাহাজ জব্দের ঘটনায় নতুন করে সংঘাতের শঙ্কা বাড়ছে। শান্তি ফেরানোর এই কূটনৈতিক চেষ্টা এখন কোন দিকে মোড় নেয় সেটি দেখার বিষয়। আজহার স্বপ্নিল, আরটিভি। বিশ্ববাজারে বড় পতন হয়েছে স্বর্ণের দামের। যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনায় অচল অবস্থা তৈরি হয়ে আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুটির দাম 1.2% পর্যন্ত কমেছে। বর্তমানে প্রতি আউন্স স্পট গোল্ড বিক্রি হচ্ছে $4,657। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও তেলের দাম বাড়ায় বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে। ফলে উচ্চ সুদের হারের আশঙ্কায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের ওপর থেকে আস্থা সরাচ্ছেন বিনিয়োগকারীরা। সেই সাথে ডলারের মান শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে পড়েছে। মূলত ভূ রাজনৈতিক অস্থিরতার প্রভাবেই বিশ্ববাজারে ধাতুটির দামে এই অস্থিরতা। দীর্ঘ 9 বছর পর চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 13 থেকে 15 মে পর্যন্ত বেজিং সফরে থাকবেন তিনি। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। বার্তায় আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফরের পরিকল্পনা। প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে 2017 সালের নভেম্বরে প্রথমবার চীনে গিয়েছিলেন ট্রাম্প। তারপর আর চীন সফরে যাননি তিনি। পরবর্তীতে তার উত্তরসূরি প্রেসিডেন্ট জো বাইডেনও নিজের মেয়াদকালে চীন সফর করেননি। এই হিসেবে আসন্ন এই সফর কেবল ট্রাম্পেরই নয়, বরং 9 বছর পর প্রথম চীনে কোনো মার্কিন প্রেসিডেন্টের চীন সফর। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট নিয়ে তীব্র সমালোচনা করেছেন অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত $1.5 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেটকে অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি। মার্ক জানান, 5 বছর আগে প্রতিরক্ষা বাজেট ছিল $700 বিলিয়ন, অথচ এখন প্রায় দ্বিগুণ অর্থ বরাদ্দ চাওয়া হচ্ছে। এছাড়া মহাকাশ ভিত্তিক গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও সন্দেহ প্রকাশ করেন সিনেটর মার্ক। এই প্রকল্পে বিপুল অর্থ ব্যয় হলেও এটি কাজ করবে কিনা সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সীমান্ত শহর লারেডোতে একটি মালবাহী ট্রেনের বক্সার থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার স্থানীয় সময় মরদেহগুলো দেখতে পান ইউনিয়ন প্যাসিফিক রেলরোডের এক কর্মী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে, তবে নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। মৃত্যুর কারণ সম্পর্কেও বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। এদিকে ইউনিয়ন প্যাসিফিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে ঘটনার দুঃখ প্রকাশ করে বলেছে তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কলোরাডোর ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের উড়োজাহাজের ধাক্কায় এক অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত 11:19 এই দুর্ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় ব্যক্তিটি রানওয়ে অতিক্রম করে হেঁটে যাওয়ার সময় দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসে বিমানটি। এ সময় উড়োজাহাজটির একটি ইঞ্জিনে ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই ব্যক্তি নিরাপত্তা বেষ্টনীর বেড়া টপকে রানওয়েতে প্রবেশ করেছিল। মরক্কোর যৌথ সামরিক মহড়া চলাকালে নিখোঁজ এক মার্কিন সেনার মরদেহ আটলান্টিক মহাসাগর থেকে উদ্ধার করা হয়েছে। নিহত ওই সেনার নাম কেন্ড্রিক লামান্ট কি জুনিয়র। গত ২রা মে এক সহকর্মীর সাথে পাহাড়চূড়া থেকে সমুদ্রে পড়ে নিখোঁজ হন ২৭ বছর বয়সী ওই সেনা। টানা ১ সপ্তাহ তল্লাশির পর রবিবার তার মরদেহ পাওয়া যায়। কেন্ড্রিকের সঙ্গে নিখোঁজ আরেক সেনার সন্ধানে এখনও অভিযান অব্যাহত রয়েছে। আফ্রিকান লায়ন নামের এই বিশাল সামরিক মহড়ায় প্রায় ৭,০০০ সেনা অংশ নিচ্ছিল। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে উদ্ধার কাজে ড্রোন, হেলিকপ্টার ও নৌযান সহ প্রায় ৬০০ কর্মী নিয়োজিত রয়েছে। হান্টা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া এমভি হান্ডিয়াসে থাকা ১৭ মার্কিন নাগরিক ফেরত এসেছে যুক্তরাষ্ট্রে। ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে একটি ফ্লাইটে সোমবার নেব্রাস্কায় পৌঁছায় তারা। মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ জানিয়েছে যাত্রীদের মধ্যে অন্তত একজনের শরীরে হান্টা ভাইরাস শনাক্ত করা হয়েছে। মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ জানিয়েছে যাত্রীদের মধ্যে অন্তত একজনের শরীরে হান্টা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে জাহাজটিতে হান্টা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। এর মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও একজনের মৃত্যু হান্টা ভাইরাস জনিত বলেই সন্দেহ কর্তৃপক্ষের। ফ্লোরিডার মিয়ামিতে পর্যটকবাহী একটি বোটে বিস্ফোরণে অন্তত ১১ জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুরে বিস্কেইন বের হলোভার সেন্ট বার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মিয়ামির ফায়ার রেস্কিউ বিভাগ জানায় দুপুর ১:১ নাগাদ বিস্ফোরণের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ১৫ জন আহতের কথা বলা হলেও পরে ১১ জনকে স্থানীয় হাসপাতালে নেন উদ্ধারকারীরা। ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন জানিয়েছে এটি একটি একক নৌ দুর্ঘটনা। ভাড়ায় চালিত বোটটিতে বিস্ফোরণের সঠিক কারণ জানতে তদন্ত অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।